হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনকি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো যাই হোক, এখন যাচ্ছি আমি একটা অন্নপ্রাশনে। তো অন্নপ্রাশনটা ছিল দুপুরবেলা। আর আমাদের যেহেতু টাইম হয়নি, তো দাদাভাই কাজে ব্যস্ত ছিল, তো সেই কারণে দুপুরবেলাটা যেতে পারিনি। তো এখন রাত্রিবেলা যাচ্ছি হালিশহর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে, এইবার আমরা রওনা দেব। খুব সিম্পলের মধ্যেই কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম। তো চলো দেখা হচ্ছে ওখানে পৌঁছে। আমরা যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম তখন ঘড়িতে বাজে ঠিক রাত 10টা। আর আমাদের ইনভিটেশন রক্ষা করার মনে হয় এরকমই টাইম, সব অনুষ্ঠানের প্রত্যেকটা জায়গায় এভাবেই যেতে হয়। তো যাই হোক পৌঁছে গেলাম, কিন্তু পুচকু সোনা তো ঘুমিয়ে পড়েছে, সে সারাদিন ক্লান্ত। আর পুচকু সোনার কিছু ভিডিও ক্লিপস ওর মায়ের থেকে আমি চেয়ে নিলাম, তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কারণ দুপুরে তো আমি থাকতে পারিনি। পুচকু সোনার জন্য যে গিফটটা নিয়েছিলাম সেইটা বললাম সুস্মিতাকে খুলতে। সুস্মিতা মানে পুচকু সোনার মা। তো আমরা একসাথেই গান বাজনা করি, ও গান করে, খুব সুন্দর গান গায়, আমিও গান গাই তোমরা জানো। তো যাই হোক, ও ভীষণ খুশি হয়েছে এই গিফটটা দেখে, সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে। সত্যি বলতে সারাদিন তো ও ভীষণ টায়ার্ড, স্বাভাবিক, সকালবেলা উঠে সারাদিন লোকজন আসা যাওয়া, তারপরে এত রাত্রে আমরা গেছি, খুব সুন্দর আতিথেয়তা পেয়েছি আমরা। কাকু ভীষণ ভালো, কাকিমা, ওর হাজব্যান্ড প্রত্যেকেই খুব ভালো, বাড়ির সদস্যরা প্রত্যেকেই খুব ভালো। আর গিফটটা দেখে যে ও খুশি হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে ও জানো তো জিজ্ঞাসা করছিল যে তোমরা ফটোগুলো কোথা থেকে কালেক্ট করলে। আমরা বললাম এখনকার সোশ্যাল মিডিয়া থাকতে আর ফটোর অভাব। তো যাই হোক, ও ভীষণ খুশি হয়েছিল। তো আমি বললাম একটু আমাদের সাথে আসো সেলফিতে, কারণ সেলফিতে তোলা হলো না, একটু ভিডিওতে আসো, আমি ব্লগে দেবো। তো আমরাও খেতে বসে পড়লাম, অনেকটা রাত হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।